হাই ফ্রেন্ডস, আজকের বানাবো আনারস। এখানে নিচে দেখতে পাচ্ছ আজকের আনারসের চাটনি বানাবো। তো আনারসগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, নিয়ে মিক্সিতে দিয়ে দেবো। দু বাটির মতো আনারস কুচি আর 1 বাটি চিনি দিয়ে দিলাম। এটাতে মিক্সিতে পেস্ট করে নেব। আনারসের পেস্টটা বানানো হয়ে গেছে। তো সবাই আলাদাভাবে করে, আমি একটু অন্যরকম করার চেষ্টা করছি, কেমন হবে জানি না। তো কড়াটা এখানে গরম করতে দিয়েছি, গরম হয়ে গেছে। অল্প একটু সর্ষের তেল দিলাম, 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা কেটে দিলাম। তার মধ্যে এই পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে কিছুক্ষণ এটাকে নাড়তে থাকতে হবে, না নাড়লে নিচে ধরে যাবে। এইভাবে নাড়তে হবে, নেড়ে নেড়ে এটা ভালো করে পাঁচ মিনিট একটু ফুটতে দিতে হবে। ফুটে গেলে আবার এটা নেড়ে দেবো। দেখা যাচ্ছে পুরোটা ফুটতে শুরু করেছে এবং কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। বারবার এইভাবে নেড়ে দিতে হবে যাতে নিচে না ধরে যায়। চাটনিটার কালার আরও চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব, আমি এখানে নিয়ে নিয়েছি, দেখে নিন। এখানে খেজুর কুচি, এখানে কাজু কুচি আর কিছু কিশমিশ। তো এই সবগুলোই এই চাটনিতে অ্যাড করব। এইগুলো এর সঙ্গে অ্যাড করলে চাটনির টেস্টও বেড়ে যাবে। কিছুক্ষণ এটাকে ফুটতে দিতে হবে। ফুটতে ফুটতে যখন এটা আরও রস মরে অল্প ছোট্ট হয়ে আসবে, কমে আসবে এবং কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে আনারসের, তখন এটা রেডি হয়ে যাবে। আরও 10 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। 10 মিনিটের মতো হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমার এটা অনেকটাই শুকনো মতো হয়ে এসছে। এবার এর মধ্যে একদম 1 চিমটি নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে আরেকবার ভালো করে নেড়ে দেবো। দিয়ে আরও 10 মিনিট এটাকে রান্না করতে হবে। রান্না করলে রেডি হয়ে যাবে আমার আনারসের চাটনি। আরও 10 মিনিট একটু রাখবো। 10 মিনিট হয়ে গেছে, এটা আমার রেডি। এটা এবার বাটিতে করে সার্ভ করব। তো বাটিতে করে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ আমার আনারসের চাটনি রেডি। তোমরাও এইভাবে আমার মতো বানিয়ে নাও, খুবই টেস্টি হবে এবং সুন্দর লাগবে। খেয়ে তো বলতে পারবে না, তো তোমরা বানিয়ে কমেন্ট বক্সে আমাকে জানিও এবং কেমন হয়েছে সেটাও জানিও। লাইক এবং শেয়ারও অবশ্যই করবে। টাটা, বাই।